जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা থেকে পাঠ, স্বামী শিবানন্দ, পৃষ্ঠা সংখ্যা 183। অতঃপর উভয়ে অনেকটা পথ একই সঙ্গে পরিভ্রমণ করিয়াছিলেন। কেদারনাথে শ্রী বিগ্রহ দর্শনে ভাবে বিহ্বল মহাপুরুষ তাহাকে দৃঢ় আলিঙ্গন পাশে আবদ্ধ করিয়া বহুক্ষণ ধ্যানমগ্ন ছিলেন। কেদারের পর বদ্রীনারায়ণ দর্শনান্তে তিনি গঙ্গাধর মহারাজকেও সঙ্গে লইয়া আসিতে চাহিলেন, পরন্তু তিব্বতের আকর্ষণ প্রবল হওয়ায় গঙ্গাধর মহারাজ সে কথায় কর্ণপাত করিলেন না। অগত্যা মহাপুরুষ মহারাজ আলমোড়া ও কাশীধামে কিয়ৎকাল অতিবাহিত করিয়া একাকী বরাহনগরে ফিরিলেন। আলমোড়ায় তিনি বদ্রী শাহ নামক এক ভদ্রলোকের আতিথ্য গ্রহণ করিয়াছিলেন। শাহজি তাহার গুণে এরূপ মুগ্ধ হইয়াছিলেন যে অতঃপর বরাহনগরে মঠের যে কোনো সাধু ওই অঞ্চলে আসিলে শাহজি তাহাকে সাদরে আপন গৃহে রাখিয়া সেবা করিতেন। 1891 অব্দের অক্টোবর মাসে শ্রী গুরুরূপী তীর্থদেবতার আকর্ষণে মহাপুরুষ মহারাজ দক্ষিণ দেশের তীর্থগুলির অভিমুখে যাত্রা করিলেন। শ্রী রামকৃষ্ণ একদিন তাহাকে দর্শন দিয়া বলিয়াছিলেন, ওরে, গুরুই সব। তাই রামেশ্বর অভিমুখে যাত্রার পূর্বে তিনি লিখিলেন, একদিন গাঢ় ধ্যানের সময় রামেশ্বরের দর্শন অভিলাষ এত প্রবল হইয়াছিল যে পক্ষীর ন্যায় যদি পাখা থাকিত তাহা হইলে উড়িয়া যাইতাম। শ্রী গুরুদেব এবার তাহা রামেশ্বর মূর্তিতে আকর্ষণ করিতেছেন। অনন্ত তাহার রূপ। পরে প্রয়াগে উপস্থিত হইয়া আবার লিখিলেন, ওঙ্কার উজ্জয়িনীতে, মহাকাল ও গোদাবরী তটে ত্রম্বকেশ্বর, ইহারা আকর্ষণ করিতেছেন। সকলই গুরুরূপ। রামকৃষ্ণের বোধ হয় বিশেষ ইচ্ছা যে আমি এই সকল দর্শন করি। তাহা না হইলে এত ইচ্ছা কেন হইবে? এ মন যে তাঁর কাছে বিকৃত। রামেশ্বর দর্শন কিন্তু তাহার সেইবারে হইল না। পুনায় সোমেশ্বর শিব মন্দিরে তিনি তপস্যায় রত আছেন, এমন সময়ে রামেশ্বর হইতে প্রত্যাগত পীড়িত দুইজন ব্রাহ্মণ তথায় আসিয়া তাহাকে ওই সময়ে অস্বাস্থ্যকর ওই অঞ্চলে যাইতে নিষেধ করিলেন। সেজন্য পূর্ব সংকল্প আপাতত স্থগিত রাখিয়া তিনি পুনর্বার উত্তর ভারতের দিকে ফিরিলেন এবং পথে পঞ্চবটী প্রভৃতি স্থানে দেব দর্শন ও তপস্যাদি করিয়া ক্রমে প্রয়াগে উপস্থিত হইলেন। সেখানে ঝুঁসিতে কল্পবাস, মকর সংক্রান্তি স্নান ও মাঘ স্নান সমাপনান্তে তিনি কাশীধামে উপস্থিত হইয়া তপস্যার্থ বংশীদত্তের উদ্যানবাটিতে আশ্রয় লইলেন। এদিকে 1891 খ্রিস্টাব্দের অক্টোবর কি নভেম্বর মাসে মঠ বরাহনগর হইতে আলমবাজারে স্থানান্তরিত হইয়াছে। পরবৎসর শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসবের পূর্বেই মহাপুরুষ মহারাজ আলমবাজারে আগমনান্তে জানিলেন যে দাক্ষিণাত্য ভ্রমণকালে তাহার পিতৃবিয়োগ হইয়াছে। অতএব জন্মস্থানে গমনপূর্বক পিতার শ্মশানে গড়াগড়ি দিয়া অশ্রুজলে শেষ তর্পণ করিলেন। মার্চ মাসের শেষ ভাগে
তিনি শশী মহারাজের সহিত শ্রী শ্রী ঠাকুর ও মায়ের জন্মস্থান দর্শনে গেলেন। জয়রামবাটিতে অবস্থানকালে তাহারা একদিন শ্রী শ্রী মাকে রন্ধন করিয়া খাওয়াইয়াছিলেন। কামারপুকুরে মহাপুরুষের ম্যালেরিয়া জ্বর হওয়ায় তাহারা অবিলম্বে আরামবাগ হইয়া মঠে ফিরিয়া আসেন। 1892 অব্দে তিনি আর একবার তীর্থভ্রমণে বাহির হইয়া কুরুক্ষেত্র, জ্বালামুখী, বরাহ অবতারের জন্মস্থান সাঁরো এবং সহস্রবাহু পরশুরামের জন্মস্থান দর্শন করেন। এই সময়ে তিনি নিঃসম্বলভাবে চলিতেন এবং লোকসমাগম পরিহার করিতেন। অবশেষে আলমোড়ায় পৌঁছিয়া পাতাল দেবী প্রভৃতি নির্জন স্থানে ভিক্ষালব্ধ অন্নে শরীর ধারণপূর্বক তপস্যায় নিমগ্ন হন। এই স্থানে শ্রীযুক্ত E.T. স্টার্ডি নামক ইংরেজ ভদ্রলোক তাহার গুণে মুগ্ধ হন। ইনি পরে স্বামী বিবেকানন্দের লন্ডনের কার্যে বিশেষ সাহায্য করিয়াছিলেন। 1893 অব্দের অক্টোবর মাসে রামেশ্বর দর্শন মানসে তিনি আলমোড়া পরিত্যাগ করিয়া দক্ষিণাভিমুখে অগ্রসর হইলেন। আগ্রা, বৃন্দাবন, জয়পুর, আবু ও বোম্বাই হইয়া তিনি যখন মাদ্রাজে পৌঁছিলেন, তখন স্বামী বিবেকানন্দের যশগানে দাক্ষিণাত্য মুখর হইয়া উঠিয়াছে। অধিকন্তু শ্রী রামকৃষ্ণের একজন অন্তরঙ্গ শিষ্যকে আপনাদের মধ্যে পাইয়া মাদ্রাজবাসীর উৎসাহ দ্বিগুণ বর্ধিত হইল। মহাপুরুষও ভক্তদের নিকট লিখিত স্বামীজির পত্রাবলী পাঠ করিয়া বিশেষ আনন্দিত হইলেন। অতঃপর কাঞ্চি, চিদাম্বরম, মাদুরা, রামেশ্বর, শ্রীরঙ্গম প্রভৃতি সুপ্রসিদ্ধ তীর্থগুলি দর্শন করিয়া তিনি ভক্তদের আহ্বানে ব্যাঙ্গালোর উপস্থিত হইলেন 1894 খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি। ব্যাঙ্গালোর হইতে মহীশূর হইয়া তিনি যখন মাদ্রাজে ফিরিলেন, তখন শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব আগত প্রায়। এই সময়ে মহাপুরুষকে পাইয়া এবং তাহার নিকট শ্রী রামকৃষ্ণের কথা শুনিয়া মাদ্রাজবাসীরা চরিতার্থ হইলেন। দক্ষিণ দেশে তাহার এই অনাড়ম্বর অথচ গভীর প্রভাবপূর্ণ প্রচারের সংবাদ পাইয়া স্বামী বিবেকানন্দ একখানি পত্রে জানাইয়াছিলেন, তারকদা মাদ্রাজে অনেক কাজ করিয়াছেন, বড়ই আনন্দের কথা। মাদ্রাজের লোকেরা তাহার ভূয়সী প্রশংসা করিয়া আমাকে লিখিয়াছে। ইহার স্বল্পকাল পরেই তিনি মঠে ফিরিয়া আসিলেন। মহাপুরুষের তীর্থদর্শনের বাসনা তখনও মিটে নাই। বিশেষত হিমালয়ের আকর্ষণ ছিল বড়ই প্রবল। সুতরাং পুনর্বার তিনি উত্তর কাশীতে গমন করিলেন। পথে লখনৌ এ ব্রহ্মানন্দ মহারাজ ও তুরীয়ানন্দ মহারাজের সহিত সাক্ষাৎ হইলে তিনি তাহাদিগকে জানাইলেন যে স্বামীজির ইচ্ছা তাহারা মঠে ফিরিয়া যান। উত্তরকাশী হইতে প্রত্যাবর্তনকালে পুনর্বার ফৈজাবাদে তাহাদের সহিত সাক্ষাৎ হইলে স্বামী তুরীয়ানন্দ তাহার সহিত মঠে চলিয়া আসেন। পরবর্তী বৎসরেও 1895 মহাপুরুষজি উত্তর অভিমুখে বাহির হন এবং ব্রহ্মাবর্ত, বিঠুর ও কাশীধামে দেবদেবী দর্শন ও তপস্যায় কিছুকাল কাটাইয়া মঠে ফিরেন। 1896 সনেরও কিয়দংশ এইরূপে বাহিরে অতিবাহিত হইয়াছিল। বস্তুত তপস্যার এক অতৃপ্ত বাসনা তাহাকে কয়েক বৎসর যাবৎ ইতস্তত পরিচালিত করিতেছিল, আর সে তপস্যার ঐকান্তিকতা ছিল অপূর্ব। পরে এক সময়ে সেই সব তপস্যা সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছিলেন, এমন অনেক সময় গেছে যখন একখানা কাপড়ের বেশি সঙ্গে থাকতো না। কত রাত কেটেছে গাছতলায় শুয়ে, এখন 2 পা চলতেও কষ্ট হয়। অথচ এই শরীর,
এই পাই তো কত পাহাড় পর্বত চলে বেরিয়েছে, কত কঠোরতা করেছে। আর এই তপস্যা ও তীর্থভ্রমণের সঙ্গে ছিল আড়ম্বরহীন প্রচার, যাহার প্রশংসায় স্বামীজি লিখিয়াছিলেন, তারকদা চমৎকার কাজ করিতেছেন, সাবাস, এই তো চাই। ক্রমে 1897 আগত প্রায়। স্বামী বিবেকানন্দের স্বদেশে প্রত্যাবর্তন প্রতীক্ষায় সমস্ত ভারত আগ্রহ চঞ্চল, আর মঠের ভ্রাতৃগণের এক অসীম আনন্দ হিল্লোল। শিবানন্দ মহারাজ সেই আনন্দের আলোড়নে মঠে স্থির থাকিতে না পারিয়া স্বামীজির সহিত সাক্ষাতের বাসনায় মাদুরায় উপস্থিত হইলেন এবং সেখান হইতে তাহার সঙ্গে কলকাতায় প্রত্যাবর্তন করিলেন। অতঃপর স্বামীজি স্বাস্থ্য লাভের জন্য দার্জিলিং যাত্রা করিলে মহাপুরুষ তপস্যায় নিষ্ক্রান্ত হইলেন। গমনকালে স্বামীজি বলিয়াছিলেন, তারকদা, আপনাকে তপস্যায় কিছুতেই যেতে দেব না। কিন্তু তাহার ব্যাকুলতা দেখিয়া অগত্যা ছাড়িয়ে দিলেন। তবে বলিয়া দিলেন, তাঁর গন্তব্যস্থল আলমোড়ায় যেন একটি আশ্রম স্থাপিত হয়। আমরা দেখিতে পাইব যে সুদীর্ঘকাল পরে 1915 খ্রিস্টাব্দে মহাপুরুষ সে আদেশ পালন করিয়াছিলেন। দার্জিলিং হইতে স্বামীজি মে মাসে আলমোড়ায় আসিলে মহাপুরুষের সহিত পুনর্মিলন হইল। আলমোড়া হইতে স্বামীজির নির্দেশে মহাপুরুষজি সিংহলে বেদান্ত প্রচারে গমন করেন। 7-8 মাস সেখানে অক্লান্তভাবে স্বদেশী ও বিদেশীর মধ্যে বেদান্ত প্রচার করিয়া এবং বেদান্তের একটি কেন্দ্র স্থাপন করিয়া তিনি যখন ফিরিলেন, মঠ তখন বেলুড়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাটিতে। মঠের পুরাতন দিনলিপি হইতে জানা যায় যে মঠে প্রত্যাগত মহাপুরুষ এই সময়ে সাধুদের ও সমাগত ভক্তদের লইয়া নিয়মিতভাবে শাস্ত্রালোচনাদি করিতেন। স্বল্পকাল পরেই কলকাতায় প্লেগ মহামারী আরম্ভ হওয়ায় শিবানন্দ প্রমুখ অনেককেই সেবা কার্যে অগ্রসর হইতে হইল। কলকাতায় প্লেগ কার্য সম্পাদিকা ভগিনী নিবেদিতা, প্রধান কার্যাধ্যক্ষ স্বামী সদানন্দ, অন্যান্য কার্যকারীগণ 1 স্বামী শিবানন্দ, 2 স্বামী নিত্যানন্দ, 3 স্বামী আত্মানন্দ। উদ্বোধন 15 জ্যৈষ্ঠ 1306। ইহা দ্বিতীয় প্লেগ সেবা কার্য। প্রথম সেবা হয় 1898 মে মাসে। ক্রমে রোগের প্রকোপ প্রশমিত হইলে শিবানন্দজি দার্জিলিং চলিয়া গেলেন। সেখানে আবার এক নতুন বিপদ। পাহাড়ে একটি প্রকাণ্ড ধস নামিয়া বহু লোকের সর্বনাশ হওয়ায় তাহাকে তাহাদের সাহায্য কার্যে নামিতে হইল। ওই সেবা কার্য শেষ করিয়া তিনি বৎসরান্তে মঠে ফিরিলেন। স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার পাশ্চাত্য ভ্রমণান্তে 1900 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মঠ প্রত্যাবর্তনের পর 27 ডিসেম্বর স্বামী শিবানন্দ ও সদানন্দকে লইয়া মায়াবতী যাত্রা করেন। পক্ষাধিককাল মায়াবতীতে কাটাইয়া ফিরিবার পথে তিনি মহাপুরুষকে প্রচার ও অর্থ সংগ্রহের জন্য পিলভিটে রাখিয়া আসিলেন। ওই কার্য শেষ করিয়া মহাপুরুষজি দুর্গোৎসবের সময় মিরাটে উপস্থিত হইলেন। এদিকে কনখল হইতে স্বামী কল্যাণানন্দের আহ্বান আসায় তিনি তথায় যাইয়া নানাভাবে তাহাকে সাহায্য করিতে লাগিলেন। তারপর 1902 খ্রিস্টাব্দের জানুয়ারিতে স্বামীজি বায়ু পরিবর্তনের জন্য কাশীধামে আসিতেছেন জানিয়া তিনি তথায় উপস্থিত হইলেন। এই সময়ে স্বামীজির সেবার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করিতেন। মাসাবধি এইভাবে চিকিৎসাদির ফলে স্বামীজির স্বাস্থ্যের কিঞ্চিৎ উন্নতি হইলে
তিনি স্বামী শিবানন্দাদির সহিত বেলুড়ে আসিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম